অনেকদিন পর মোরগ পোলাও রান্না করলাম। তো রান্নাটা একেবারে মনে হইতেছে যেন বিয়ে বাড়ির মোরগ পোলাও। তো বাবুর্চিরা যেভাবে রান্না করে ঠিক আমি সেভাবেই রান্না করছি। আর সাথে কিছু ডিমও দিছি, যেহেতু একটা মুরগি ছিল এখানে। আর রান্নাটা আমি অনেক মজা করে করছি, কারণ অনেকদিন পরে যেহেতু রান্না করতেছি, বাচ্চাদেরকে অনেকদিন মোরগ পোলাও খাওয়াই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল এই তো আমি বড় সাইজের একটা মুরগি আনিয়ে নিছি, যেহেতু মোরগ পোলাও রান্না করবো এই জন্য বড় সাইজের আনাইছি। আর এখানে দেখেন মোরগ পোলাও রান্না করার জন্য মশলা নিয়ে নিছি যা যা লাগে। তো সব মশলা বেটে নিলাম, এরপরে হচ্ছে কিছু পেঁয়াজও কুচি করে নিলাম। এখন হচ্ছে গা মোরগ পোলাওটা রান্না শুরু করে দিব। তো এখানে পাতিল বসালাম, বসিয়ে হচ্ছে গা তেল দিয়ে নিলাম। এখন হচ্ছে গা পেঁয়াজটাকে আমি ভালো করে ব্রেস্তা করে নিব। তো পেঁয়াজটাকে ভালো করে ব্রেস্তা করেই সব ধরনের মশলা আমি দিয়ে দিব। তো এখানে ব্রেস্তা করতেছি। আর এই আরেকদিকে হচ্ছে গা মশলাটাকে আমি ঠিকঠাক করে বেটে নিলাম। তো আমার পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গেছে। এখন একটু ব্রেস্তা আমি উঠে রাখতেছি, যেহেতু আমি বিরিয়ানির উপরে দিয়ে দিতে পারবো। আর উপরে দিয়ে দিলে হচ্ছে গা বিরিয়ানির দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্য দিলাম, মানে উঠিয়ে নিলাম। এই তো সব মশলাটা দিয়ে দিতেছি এখন আমি। প্রতিদিন না, মানে প্রত্যেকবার আলু দিয়ে মুরগি যদি রান্না করে ঝোল ঝোল করে, বাচ্চারা কেন জানি খেতে চায় না। আগে তো এমনি তো ওরা অনেক বেশি মুরগি পছন্দ করতো, ইদানিং মুরগি রান্না করে দিলে খেতে চায় না কেন জানি। তো আজকে ভাবলাম বড় একটা মুরগি সাইজ, মানে বড় সাইজের একটা মুরগি আনিয়ে বাচ্চাদেরকে মোরগ পোলাও রান্না করে দেই, কারণ অনেক দিন হয়েছে ওদেরকে মোরগ পোলাও আমি রান্না করে খাওয়াই না। তো আমার হাতের বিরিয়ানি খিচুড়ি আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো এখন কেন জানি ভালোই লাগে না রান্না বান্না করতে, কারণ মশলা বাটা এটা সেটা নিয়ে অনেক একটু ঝামেলা হয়, এই জন্য করে দিই না। তো আজকে ভাবলাম একটু মোরগ পোলাও রান্না করে দেই, যেহেতু 2 দিন এর আগে 2বার হচ্ছে গা মুরগি রান্না করে দিছি, বাচ্চারা খায় নাই, কারণ ওদেরকে কেন জানি খেতেই চায় না কোনো খাবার। তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। সব মশলা দিয়ে হচ্ছে গা মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিতেছি। আর এই বিরিয়ানির মশলাটা যদি ভালো করে একটু কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গ্রানটা অনেক ভালো আসে। তো অনেকক্ষণ কষানোর পরে আমার মশলাটা কিন্তু এরকম লাল হয়ে গেছে। আর বেরেস্তাটাও যেহেতু আমি একটু লাল লাল করে দিছি, একেবারে মোরগ পোলাওর যে কালারটা বিয়ে বাড়ির, সেই কালারটাই কিন্তু আসছে। এখন এক পিস করে হচ্ছে গা আমি মোরগ পোলাওটা দিয়ে দিতেছি। আর সবচেয়ে বড় ভুল করছি, এই হাঁড়িটাতে বসে, এই হাঁড়িটা না ছোট হয়ে গেছে। মুরগির সাইজটা যেহেতু বড় ছিল, 1 কেজিরও অনেক বেশি ছিল, এই জন্য সাইজটা বড় ছিল, পাতিলে রান্না করতে একটু কষ্ট হয়েছে নাড়াচাড়া দিতে। আর একটু বড় হাঁড়িতে রান্না করলে হয় কি, নাড়াচাড়া দিয়ে সুবিধা। তো আমার চালটাও বেশি হয়ে গেছে, এরপরে হচ্ছে গা মুরগির সাইজটাও বড়, সব মিলিয়ে মানে এই হাঁড়িতে বসানোটাই আমার ভুল হয়েছে। তো আমি হচ্ছে গা মুরগিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এখন হচ্ছে গা চালটাকে একটু ভিজিয়ে রাখবো। আর এই প্রাণ চালটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, তবে আমার এই প্রাণ চালটাই খেতে ভালো লাগে, এজন্য আমি সবসময় এই প্রাণ চাল আনাই। তো এখন হচ্ছে গা মুরগিটাকে অনেকক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে গা নাড়াচাড়া দিয়ে এখন ভাবলাম যে একটু দুধ দিয়ে দিই আর একটু সস দিয়ে দিই, টমেটো সস। 1 কাপ পানি দিয়ে দিতেছি, যেহেতু মুরগিটা একটু ভালো করে সেদ্ধ হয় এই জন্য। তো সবকিছু দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো বাচ্চারা সব সময় কিন্তু একভাবে রান্না করলে খেতে চায় না, মাঝে মাঝে ওরা একটু পোলাও, একটু খিচুড়ি এরকম টাইপের খাবার খেতে চায়, বা গরুর গোশ ভুনা, ওদের আবার খাবারের স্টাইলটা অন্যরকম। তো এখানে প্রায় কিন্তু হয়ে গেছে গোশটা, এখন উঠিয়ে ফেলবো। ভাবলাম একটু চিনি দিয়ে দিই, একটু হালকা চিনি দিয়ে দিছি, যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে। বিয়ে বাড়ির খাবারে কিন্তু সবসময় বাবুর্চিরা একটু চিনি ব্যবহার করে, খাবারের ফ্লেভারটা নাকি একটু ভালো লাগে। তো এখন হচ্ছে গা এই মুরগিটা আমি একটা বাটিতে তুলে নিতেছি। তো এটা থেকে তুলে হচ্ছে গা যে চালটা আমি ধুয়ে রাখছি, এখন চালটা দিয়ে দিব এর সাথে। তো চালটা দিয়ে, এই চাল তো আর কষাতে হয় না, পানির সাথে একবারে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলেই হয়ে যায়। তো এখন হচ্ছে গা একটু পানিও দিয়ে দিলাম আমি, একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। তো আর একটু লবণ দরকার ছিল, দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে গা এখন আমি একটু ঢেকে দিব এটাকে। তো ঢাকনা দেওয়ার পরে হচ্ছে গা চালটা বলক এসে পড়ছে। তো এখন এর সাথে কিন্তু আমি মোরগ পোলাওটা দিয়ে দিব একটু নাড়াচাড়া দিয়ে। তো আমি চালটা দেখতেছি কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে, এখন কিন্তু গোশটা দিয়ে দিলেই ভালো হবে। তো ভাবলাম একটু ঘি দিয়ে নিই আগে, ঘিটা দিলেই, মুরগির সাথে যদি আমি ঘিটা দিই তাহলে হয়তো মিশাতে আমার একটু কষ্ট হবে, যেহেতু আমার হাঁড়িটা ছোট, এই জন্য হচ্ছে আমি ঘিটা এখন দিয়ে দিলাম। তো ইমতিয়াজ কিন্তু ঘি একদমই পছন্দ করে না খাবারের ভিতরে, তারপরও মানে পোলাও জাতীয় সবকিছুর ভিতরে একটু ঘি না দিলে কিন্তু ভালো লাগে না।
তো আমি এখন নাড়াচাড়া দিয়ে ভাবলাম যে এখন দিয়ে দিই, চালটাও অনেক সিদ্ধ হয়ে গেছে, একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলাম, এরপরে হচ্ছে এই তো মোরগ পোলাও মানে গোশটা দিয়ে দিলাম, মোরগটা দিয়ে সুন্দর করে বিছিয়ে আমি এখন ঢেকে দেবো এটাকে। ঢাকনা দেওয়ার পরে অনেকক্ষণ পরে দমে আসলে এরপরে আমি আরেকটা নাড়াচাড়া দিয়ে দিব। তো আমি অনেকক্ষণ পরে কিন্তু এটা উঠাইছি, উঠানোর পরে ঢাকনাটা একটু নাড়া দিয়ে দিতেছি। আমার যে কি কষ্ট হইতেছে এবার হাঁড়িতে রান্না করতে, অনেক কষ্ট করে রান্না করছি। চালটা একটু কম দিলেও পারতাম, যেহেতু একটা মুরগিতে এত বেশি চাল লাগেও না। তো যেহেতু একটা মুরগি রান্না করছি, এর সাথে কিন্তু আমি 4টা ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি। ভাবলাম যে যদি শর্ট পড়ে তাহলে ডিম দিয়ে খাওয়া হবে। তো একবারে বিয়ে বাড়িতে যেভাবে রান্না করে ওইভাবেই কিন্তু এটা রান্না করার চেষ্টা করছি, জানি না কতটুকু কি হয়েছে, কারণ আপনারা তো আমার থেকেও অনেক ভালো রান্না করতে পারেন। তো কাঁচামরিচ দিতে কিন্তু ভুলে গেছি লাস্টে, কাঁচামরিচটা দিয়ে দিছি। আর কাঁচামরিচ লাস্টে দিলেও কিছু হবে না এর সাথে। তো এই তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর আসছে না। আজকের মতো কিন্তু ভিডিওটি পর্যন্ত। আল্লাহ।